আমরা জানি ফুটপাত মূলত প্রধান সড়কের পাশে পথচারীদের চলাচলের জন্য তৈরি পথ, কিন্তু খাগড়াছড়ি শহরে বদলে গেছে ফুটপাতের এই সাধারণ সংজ্ঞা। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব ফুটপাত এখন অবৈধভাবে দখল করে রেখেছে এক শ্রেণীর ব্যবসায়ী। ফলে পথচারীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না, পড়ছেন দুর্ঘটনার ঝুঁকিতে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শহরের শাপলা চত্বর, শুটকি বাজার, মাছ বাজার ও মসজিদ সড়ক ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনের ফুটপাতগুলো পুরোপুরি দখলে নিয়ে ব্যবসা চালাচ্ছেন স্থানীয় দোকানিরা। পণ্যের ডালা, অস্থায়ী দোকান, কাঠের স্টল, লাকড়ি ও প্লাস্টিক সামগ্রী দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত এসব ফুটপাত ব্যবহার করা হচ্ছে। এতে পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি তৈরি হচ্ছে যানজট ও জনদুর্ভোগ। ফুটপাত দখলের কারণে বাজারে আসা ক্রেতাদের গাড়ি থেকে নেমে মূল সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। ফুটপাতগুলো জনগণ হাঁটার জন্য, এখানে যে ব্যবসায়ীরা আপনারা দেখেন যে এখানে দোকানের বাইরেও মালামালগুলো রাখছে, আমরা সাধারণ জনগণ আমরা হাঁটতে কষ্ট। আমরা জানি যে ফুটপাত হলো মানুষ চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়। তো বর্তমানে আমরা যেটা খাগড়াছড়িতে দেখছি, অধিকাংশ ফুটপাতই বিভিন্ন হকার বা দোকানদারেরা বিভিন্নভাবে দখল করে রেখেছে, যার কারণে মানুষজনকে রাস্তা দিয়ে হেঁটে যেতে হচ্ছে এবং এর কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা খাগড়াছড়িতে ঘটছে। এখানে যে মুদি দোকানদারগুলো এখানে জিনিস এখন মানুষের হাঁটা চলা করে, আমাদের গাড়ি নিয়ে ঢুকতে কষ্ট হয়। আসলে ফুটপাতগুলো বিভিন্ন দোকানপাটগুলো দখল করে রেখেছে, আসলে এগুলো তো বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। তো আসলে এগুলো দ্রুত আমি আশা করব প্রশাসনের যে এগুলো দ্রুত তুলে দেওয়া দরকার। ব্যবসায়ীরা সমস্যার তোয়াক্কা না করে ফুটপাতে নিজেদের মতো করে মালামাল সাজিয়ে রাখছেন, যেন সরকারি অর্থ ব্যয়ে নির্মিত এই পথগুলো কেবল ব্যবসার জন্যই তৈরি হয়েছে, পথচারীদের জন্য নয়। কোনো টাকার পয়সা দিতে হয় না, আমরা আমাদের মতো কাজ করে এগুলো ডেলিভারি হয়ে যায়, রেগুলার মাল ডেলিগুলো ডেলি নিয়ে যায়, এগুলোর জন্য বাইরে এমনি রাখছি আমরা এমনি রাখছি। এভাবে ফুটপাত দখল শহরের সৌন্দর্য ও নিরাপত্তা দুইয়ের জন্যই হুমকি হয়ে দাঁড়িয়েছে। পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হলেও অনেকেই তা মানছেন না। পৌর প্রশাসন জানিয়েছে নির্দেশ অমান্যকারীদের উচ্ছেদে অভিযান চালানো হবে। ফুটপাত দখল করে ব্যবসা করা বা ফুটপাতে দোকানের পণ্য রাখা বা যে কোনো ব্যক্তিগত পণ্য রাখা, এটা স্থানীয় সরকার পরিষদ আইন 2009 অনুযায়ী এটা একটি দণ্ডনীয় অপরাধ। যারা এখানে দোকান মালিক আছে তাদের সাথে সভা করেছি এবং তাদেরকে মেসেজ দিয়েছি, একাধিকবার আমরা মাইকিং করেছি এবং আলাদা করে বাজারে যেও তাদের সাথে আমি পর্যায়ক্রমে সভা করছি এবং তাদেরকে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি। প্রথমে তাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা দখল মুক্ত করে আপনাদের দোকানের মালামাল আপনাদের দোকানের ভেতরে নিয়ে যান, অথবা আপনাদের যে নির্মাণ সামগ্রী আছে, অন্য কোনো পণ্য আছে, সেগুলো আপনারা সরিয়ে ফেলে। নির্ধারিত সময়ের পরে তারা যদি না সরায় আমরা অভিযান পরিচালনা করব এবং তাদেরকে উচ্ছেদ করব। মূলত নিয়মিত তদারকি ও কঠোর পদক্ষেপের অভাবে এই সমস্যা স্থায়ী রূপ নিচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং উন্নত, সুন্দর ও নিরাপদ শহরের স্বপ্ন বাধাগ্রস্ত হচ্ছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।